আরব আমিরাতে যারা আছেন বা গালফ কান্ট্রিতে বা যেই কোনো দেশে কানুন অনুযায়ী আপনার সামান্য একটু ভুলের কারণে আপনাকে জরিমানা গুনতে হবে, এমনকি আপনার জেলও হতে পারে। এখন আপনার ফ্যামিলি আপনার কাছে কি চায়? আপনি শুধু আপনার ফ্যামিলির একজন উপার্জনকারী, তারা চায় আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, সেফটিতে থাকেন, এমনকি আপনার কাছ থেকে তারা টাকা চায়। আর এই সবগুলো ডিপেন্ড করে আপনার উপরে। এখন আপনি বর্তমানে যে যুদ্ধের পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি মানুষে অনেকেই ইয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে, ছবি বানিয়ে পোস্ট করতেছে যে যেই ঘটনাটা এখানে না হয়েছে সেইটাও মানুষকে পোস্ট করে দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। মনে করেন যে এই দেশে একটা ঘটনা ঘটছে, এটা আসলে ঘটে নাই, এর মাধ্যমে তারা ছবি বানিয়ে, ভিডিও বানিয়ে পোস্ট করলো, আপনি এটাকে শেয়ার করলেন, সেভ করলেন, রিপোস্ট করলেন বা ডুয়েট করলেন বা এভাবে উপস্থাপন করলেন যেন এটা সত্যি হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে জরিমানা গুনতে হবে, এমনকি আপনার জেলও হতে পারে। আর যদি 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 1 বছরও জেল হতে পারে অপরাধ অনুযায়ী। এখন যদি আপনার এই অবস্থা হয়ে যায়, আপনার ফ্যামিলি কি করবে? কি করবে? তো এই জন্য বলি, সামনে যা আসে যাচাই বাছাই না করে হুটহাট করে শেয়ার করবেন না, ডুয়েট করবেন না, আর এগুলো না করাই উত্তম। এই দেশের মোবাইলের মধ্যে মেসেজ দিছে, আপনি গুজব ছড়াবেন না আর গুজবে কান দেবেন না। এই দেশের সরকার আমাদের সেফটির জন্য অনেক কিছু করতেছে, আমাদের সুরক্ষার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। তো গুজবে কান না দিয়ে আর যা তা শেয়ার না করে একটু নিজের আবেগটাকে কন্ট্রোল রাখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, ফ্যামিলির সাথে যোগাযোগ রাখেন, তাদেরকে শক্তি প্রদান করেন, আমরা ভালো আছি, কোনো টেনশন যেন না করে। প্রত্যেকের ফ্যামিলিকে শক্তি দেন, বল দেন যেন তারা আমাদের জন্য টেনশন না করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।